হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার দ্বিতীয় ব্লগে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। ঢাকা শহরের ব্যস্ততম জীবনে আরেকটি প্রধান সমস্যা হলো গ্যাস থাকে না। দেখেন, এখন প্রায় 3টা বাজতে চললো, কিন্তু তাও কোনো গ্যাসের খবর নাই। দেখেন, অল্প একটু পানি বসিয়েছি ফুলকপি ভাপ দেওয়ার জন্য, তাও কতক্ষণ সময় লাগতেছে। আমি অলরেডি ডালটা মাখানো হয়ে গেছে। তারপরে ফুলকপি পাকোড়া যে ভাজবো, যে ব্যাটারটা দিয়ে, ওই ব্যাটারটাও তৈরি করে ফেলছি। এতে আছে চালের গুঁড়া, বেসন, কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, তারপরে একটু আদা রসুন বাটা, তারপর লবণ। আর এখন বেশি কিছু আর দেই না, টেস্টিং সল্ট বা গোলমরিচের গুঁড়া, এগুলো দিলে একটু স্বাদ বাড়ে, কিন্তু দেই না। আরবির বাবার অনেক কিছুই খাওয়া নিষেধ, তাই খুব সাধারণভাবেই এখন রান্না করার বেশিরভাগ চেষ্টা করি। সব রেডি, ভাতের চালটা পর্যন্ত ধুয়ে রাখছি। কখন যে রান্না করব আল্লাহই জানে। এই যে আমার কই মাছের তরকারি প্রায় হয়ে আসছে, আর মাংসটা বসাবো। পেঁয়াজ ভাজতেছি। প্রত্যেক দিনের এই অসুবিধা, গ্যাস থাকে না। আজকে প্রায় 3-4 বছর যাবৎ এই অবস্থা। সকালে ভোরবেলা উঠে নাস্তা তৈরি করি, সেই ফজরের নামাজের সময় উঠে সব নাস্তা রেডি করি, আরবির বাবাকে নাস্তা দেই, বাচ্চাদের জন্য তৈরি করে রাখি। পরে বাচ্চারা উঠে যে যার সময় মতো স্কুলে যাওয়ার আগে খেয়ে যায়। সকালে 8টা-9টার মধ্যে অলমোস্ট গ্যাস চলে যায়, আস্তে আস্তে 2:30, 3টা, 4টাও বাজে। এই হলো অবস্থা। ফুলকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখনও ডাল বসাতে পারি নাই, মাংসও বসাতে পারি নাই। এই মাছটা হচ্ছে, আর এই যে পেঁয়াজ। আমার মাংসটাও হয়ে আসছে, আর এই চুলাতে ডাল এখনো বলক আসেনি। এই যে আমার ফুলকপির পাকোড়া ভাজা হচ্ছে। মচমচে ফুলকপির বড়া, পাকোড়া, যে যেটা বলে। এটা বিকালে নাস্তা এসে সব দিয়ে খেতে মজা, কিন্তু আজকে ভাজি টাজি বা কিছু সবজি টবজি কিছু করলাম না, এটাই করলাম। এই তো এখন প্রায় 5টা, এখন আমরা মাত্র খেতে বসলাম। এই যে আমার মেয়ে, ছেলেও আছে সাথে, কিন্তু সে সামনে এখন আসতে চাচ্ছে না, আসবে ইনশাল্লাহ, সামনে আসবে। এই যে ফুলকপির পাকোড়া আমার মেয়ে খুব পছন্দ করে, ও বেশি পছন্দ করে সস দিয়ে খেতে, কিন্তু আজকে ভাজি টাজি কিছু নাই, তো আজকে ভাত দিয়ে খেতে হবে। নাও তুমি একটা, না গরম গরম ভাতের সাথে ফুলকপির পাকোড়াটা খুব ভালো লাগে খেতে। আর একটু লবণটা দাও তো, আমি আবার লবণ ছাড়া ভাত খেতে পারি না। যদিও লবণটা স্বাস্থ্যের জন্য খারাপ, তারপরেও অভ্যাস, যতই চেষ্টা করি ছাড়তে, কিন্তু পারি না। আরবির বাবা এখনো আসে নাই, ও অফিসে। ওই পিছনে কাপড়টা ফেলাই দিয়েছে তো, রান্নাঘরে দরজার উপরে যে কাপড়টা ওটা ফেলাই দিয়েছে।
গরম গরম ভাতের সাথে ভালো লাগতেছে। আপনারা ট্রাই করে দেখবেন। আজকে তো আগেই বললাম রান্না করেছি দেশি কই মাছ, যদিও ছোটো ছোটো দেশি কই মাছ, মটরশুঁটি সাথে টমেটো দিয়ে ভুনা। এই যে ভাতের গরম ভাত ধোয়া উঠতেছে। আমরা প্রতিদিনই প্রায় এই টাইমেই খাই, আজকে 3 থেকে 4 বছর যাবত। যেদিন কোনো মেহমান আসবে বা তাড়াহুড়া থাকে ওদিন হয়তো লবণ খানা, ওদিন হয়তো রাইস কুকারে তারপরে ইন্ডাকশন চুলায় রান্না করি, নাহলে আমার কাছে ভালো লাগে না। এই যে বাচ্চারা কত যে মাংস আর ডিম খেতে পারে একটা আল্লাহ জানে। মাংস আর ডিমে তাদের কোনো অবস্থি নেই। আমার ছেলে আবার মোটামুটি সবই চালায় নিতে পারে, কিন্তু মেয়েটা বেশি, ও একদমই মাংস আর ডিম ছাড়া চলে না। দরকার হলে ভাজি দিয়ে ভাত খাবে, তারপরও মাছ খাবে না। মাছ খাবে শুধু চিংড়ি মাছ, শুধু চিংড়ি মাছ। আমার ছেলেরও তেমন একটা মাছ পছন্দ না, কিন্তু তারপরও ও খায় না। আরবি না, আমার ছেলে মেয়েগুলো এত মানে ইয়ে হয়েছে, তুলে না দিলে নিজেরা যে নিয়ে খাবে ওটাও তাদের পক্ষে সম্ভব না। ওদের বাবাও তাই। এখনো উনি আসেন নাই, উনি আসলে আবার ওনার খাওয়া দরজা খাবো আপনাদের কেটে দাও। এই যে দেশি কই মাছ, এই কই মাছের যে কি মজা এটা তো বাচ্চারা বোঝে না, ধরবেও না। এই সিজনের মটরশুঁটি টমেটো দিয়ে যে কি যে একটা মজা, এটার মর্ম বাচ্চারা বোঝে না। মজা হয়েছে খুব। নিজের রান্না বলে বলতেছি না, এই সিজনের এই সিজনের কই মাছ মটরশুঁটি এগুলো তো মজার খাবারই। ডাল নিও। তা আজকে আর ভিডিও বড় করব না, নতুন এই সেক্টরে এসেছি, চেষ্টা করছি আপনাদের সাথে একটু সময় দেওয়ার, আমার ভালো লাগার, আপনাদের ভালো লাগার। তাই আশা করি আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিবেন যাতে শুধরে নিতে পারি। আর আমি একটা বেশি শুদ্ধ ভাষা কথা বলতে পারি না, চেষ্টা করি। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আর আমার শ্বশুরবাড়ি মুন্সিগঞ্জ। ওই শুদ্ধ ভাষা আঞ্চলিক ভাষা মিলে ঝিলেই কথা বলি আমরা, তাই এটা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। যে কোনো সময় হয়তো শুদ্ধ বলতেছি, কোনো সময় হয়তো অশুদ্ধ বলতেছি, এটা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।